মুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম। ঠাকুরের কথা শুনতে যারা আমরা প্রিয় পরমকে ভালোবাসি তারা শুনতে আনন্দ পাই। ঠিক তদ্রুপভাবে যে ঘটনাগুলো বলছেন আচার্যদেবের সান্নিধ্যে আমরা যে যাই তার কথাগুলো শোনার জন্যই। হয়তো সচরাচরভাবে আমরা নিত্যদিন অনেক কথা ঘটনা গল্প শ্রী ঠাকুরের বা তার দয়ার কথা শুনছি, অনেক জ্ঞান গল্পের কথা শুনছি, কিন্তু আচার্যদেবের সান্নিধ্যে গেলে পরে দেখা যায় যে এমন কিছু সহজ হয়তো সত্যানুসরণের এক দুটা কথা তিনি এমনভাবে বলছেন সেই কথাগুলো আমরা জীবনেও কোনোদিন কখনো শুনিনি। তো এই শুনতে খুব ভালো লাগছিল, শুনছিলাম, হঠাৎ করে আমাকে ডাকলেন। কারণ এই জায়গায় যে বা যারা এখানে বসে আছেন আমাদের প্রবীণ ঠাকুরের সভাপতি ঋত্বিক দাদাগণ, ওনাদের কাছ থেকে শুনে শুনেই কিন্তু বড় হয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের কথা বলা এটা অনেক বড় ব্যাপার। যাই হোক, কথাগুলো যে এত গুরুত্বপূর্ণ এত মূল্যবান কথা এখানে হচ্ছে। আমরা উৎসবে এসছি সবাই, অনেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় কাটিয়ে এখানে এসছি। তো এসে এই সমস্ত দিনের আনন্দ উপভোগ করে যাতে এখান থেকে কিছু একটা জিনিস নিয়ে যেতে পারি। এই যে মুহূর্তের মধ্যে কিছু কথা এখানে আলোচিত হচ্ছে, এই কথাগুলো যাতে আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই কথাটাই কিন্তু বলছেন যে আমরা কোনো উৎসব বা কোনো অনুষ্ঠানে যখন গেলাম সেখান থেকে ফেরার পথে বাড়িতে এসে গল্পটা কিসের হয়। যদি গল্পটা এখানে এরকম হয় যে বাড়িতে এসে আমার পরিবারের লোকের সাথে গল্প করি যে আজকে আনন্দবাজারের লবণটা একটু কম হয়েছে, বা আজকে ওনার ওই দাদার গানটা ভালো হয়নি, মাইকের ওই প্রবলেমটা হয়েছে, অমুক দাদা ওই কথা বলেছেন, তাহলে আচার্যদেব বলছেন যে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি বাড়িতে নিয়ে আসতাম, অর্থাৎ ঠাকুরকে মাথায় নিয়ে আসতে পারলাম না। যদি বাড়িতে গিয়ে গল্পটা এরকম হয় যে আজকে আমার সদ্য এই যে রিটায়ার্ড আইজি দা বললেন, যে আমার অন্য দাদারা বললেন যে ঠাকুরের ওই কথাটা যেটা আমি কখনো কোনোদিন শুনিনি, ওই কথাটাই গড়ে গিয়ে যদি নিজের পরিবারের সাথে আলোচনা করি, তাহলে আচার্যদেব বলছেন যে ঠাকুরকে মাথায় নিয়ে গেলাম, আমি অনুষ্ঠানকে কেন্দ্র করে আসতাম না। তাই এই প্রার্থনা রইল, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আমি ছোট্ট একটা কথা বলছি যেহেতু সময় স্বল্প। শ্রী শ্রী বড়দার একটা খুব সুন্দর গল্প আছে এই উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে। গল্পটা হচ্ছে দুটো বন্ধু একই সঙ্গে উঠা বসা চলা বসা করে, তারা যা কিছু করে একই সঙ্গে করে। সেই দুটা বন্ধু হঠাৎ তাদের মনে হলো একটা বাসনা ডাকলো, ওই দুই বন্ধু বাড়ি থেকে বেরিয়ে গেল একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। রাস্তায় যেতে যেতে দুটো বন্ধুর মধ্যে গল্প হলো, একটা জায়গাতে তারা থেমে গেল। থেমে গিয়ে একটা বন্ধু হঠাৎ বললো যে ভাই আমি আর ওই বাড়িতে যাচ্ছি না যে উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম, আমার মনে হচ্ছে এখানে একটা উৎসব একটা কীর্তন আনন্দ হচ্ছে, এই জায়গাতে আমি থাকি, এখানে আমার হঠাৎ মনে পড়লো কিছু প্রভুর গুণকীর্তন শুনি। আর ওই বন্ধুটা বললো যে বাড়ি থেকে বের এলাম আমরা একটা উদ্দেশ্য কেন্দ্র করে, একটা বাড়িতে যাব, একটা বেশ্যা বাড়িতে যাব, আর ওই বাড়িতে যাওয়ার জন্য তুই রাস্তার মধ্যে তোর মধ্যে ভীমরতি উঠলো, তুই যাবি, যা আমি যাবো না বলে সে তার চলে গেল ওই জায়গায়। আর ওই বন্ধু চলে গেল ওই উৎসব আনন্দের বাড়িতে। সেখানে সমস্ত দিন উৎসব আনন্দ হচ্ছে, এই বন্ধু মন কথাগুলা শুনছে, আর শুনতে শুনতে তার মনের মধ্যে বিষণ্ণতা তৈরি হলো, মন খারাপ হয়ে গেছে। বলছে যে একই সঙ্গে বেরোলাম বন্ধুর সঙ্গে, আর এই বন্ধুটা এসে চলে গেছে, সেখানে সে আনন্দ করছে, আর আমি শালা এখানে বসে এই বকবক কথাগুলো শুনছি। এই যে বলছেন পূর্বদাদা যে বকবক করার কথা, বকবক শুনছি। আর ওই বন্ধু ওইখানে যে গেছে সে ওইখানে গিয়ে গল্প ভাবছে যে আমি ওইখানে এসে সারা জীবনটা তো নষ্ট করলাম, এখানে আমার বন্ধু আজকে পরিবর্তন হলো তার মনের, সে উৎসব আনন্দে ঠাকুরের কথা শুনছে, হরি কীর্তন শুনছে, আর আমি এখানে বসে খারাপ মনোবৃত্তি নিয়ে বসছি। এইভাবে দুজনের মনটা বিষণ্ণ হয়ে গেল, দুনো বন্ধু। আর ওই মন বিষণ্ণ ভাব নিয়ে যখন বাড়িতে আসলো, তা আস্তে আস্তে ওই ঘটনাক্রমে কালক্রমে দুই বন্ধুই রাত্রিবেলা মারা গেল। মারা যাওয়াতে যে ওই উৎসব আনন্দ কীর্তনের মধ্যে যে বন্ধুরা ছিল তাকে নিতে গিয়ে এই যমদূত আসলো, আর যে ওই বেশ্যা বাড়িতে ছিল তাকে নিতে গিয়ে ওই স্বর্গ থেকে দূত আসলো। তো শ্রী শ্রী বড়দা বলছেন এই ঘটনাটা হলো কেন জানিস? কারণ হচ্ছে যে মন। আমরা এতক্ষণ এখানে বসে আছি, অনেক দাদারা হয়তো এই উৎসবে আসি, প্রসাদ দিয়েছি, অনেক ঘোরাফেরা করছি, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ কথা, এই যে দাদা ওনার জীবনের গল্প বললেন, আসলে ঠাকুরের কথা তো অনেক কথাই অনেক বলছে, কিন্তু জীবন নিয়ে
আমার জীবনে ঠাকুরকে উপলব্ধি করা, এই কথাগুলো যে বলছেন, এই কথাগুলো শুনে নিয়ে গিয়ে আমি এদের গড়ে কাজে লাগাতে হবে। তো বলছেন এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদা বলছেন যে আমাদের সবচেয়ে, এই যুগে আমাদের সবচেয়ে বড় ডাস্টবিন হচ্ছে আমাদের এই মন। বলছেন এই মন আমাদের সবচেয়ে বড় ডাস্টবিন, এখানের মধ্যে সব জ্বালা যন্ত্রণার সমস্যা ঢুকিয়ে রাখি ঠাকুরকে বসার জায়গাতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলতেন যে এই মন কথা বলতে গিয়ে বলছে যে পৃথিবীতে সবচেয়ে গতিসম্পন্ন যে যান বা বস্তুর কথা বলে যাওয়া যায় সেটা হচ্ছে আলোর গতি। যে এই বিজ্ঞানের ভাষায় আলো এত গতিবেগে পৌঁছতে পারে, বলছেন যে 1,80,000 কিলোমিটার স্পিডে সেই আলো গতি পৌঁছতে পারে। বলছেন যে পৃথিবীতে এখনো অনেক গ্রহ নক্ষত্র আছে যেগুলোর মধ্যে এখনো বিজ্ঞানের ছায়াছবি পড়েনি, এরকম অনেক জায়গা এখনো পড়ে আছে। বলছেন তার থেকেও বেশি স্পিড হচ্ছে আমাদের এই মন। এই মনকে আবার নিয়ন্ত্রণ করা যায় সঠিকভাবে নাম ধ্যান জপাদি করলে। তাহলে এই যে মন, উৎসবে এসছি, আমার কথা তেমন হয়তো গুছিয়ে বলতে পারি না, কিন্তু অন্য দাদারা আসছেন, আমাদের বিপ্লব আসছেন, খুব ঠাকুরের সুন্দর কথা বলেন, আমাদের দাদা আসছেন সুন্দর সুন্দর কথা বলেন, শুনে যাবেন, কথাগুলো নিজের বাড়িতে নিয়ে নিজে কাজে লাগাবেন এবং বর্তমান সময়ের যে আচার্য নির্দেশ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদার যে নির্দেশ সেগুলো বাস্তবে রূপায়িত করার চেষ্টা করবেন। ডিপি ওয়ার্কস এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন্দদা যে আমাদেরকে চাইছেন প্রত্যেক দিন মন্দিরে এসে বা উপজনা কেন্দ্রতে এসে ভোরের প্রার্থনা করা, এটা দয়া করে সবাই করবেন। বলছে একটা কথা বলছি যে দেখবেন আমাদের এইসব জায়গাতে খুব ভালোভাবে একটা গাড়ি ছিল, আমি সেই প্রায় সময় সেই গল্পটা বলি যে অ্যাম্বাসেডার একটা গাড়ি ছিল, খুব ভালো গাড়ি, এখনো অনেকেই সেই গাড়িটা চড়তে আরাম পায়, কিন্তু বাজারে দেখবেন সেই গাড়িটা নেই, গাড়িটা মার্কেট থেকে চলে গেছে। কেন? কারণ ওই বাজারে ওই দাম, ওই এর থেকে কম রেটের কম দামের ভালো ফিচার্সের অনেক অনেক গাড়ি বাজারে বেরিয়ে গেছে, তাই ওই গাড়ি আমি ধরে থাকছে না। তো গল্পটা হচ্ছে এই যে এখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদা যে আমাদের চাইছেন ভোরের প্রার্থনা করা, ডিপিয়াস করা, আমরা যদি সেই তালে নিজেকে না মিলাই, গল্পটা একদিন এরকম হবে আমি 20 বছরের দীক্ষিত, আমি 15 বছরের স্ত্রীর ব্রতধারী, কিন্তু গল্পটা হবে কি আমাকে এক কোনায় বসিয়ে দেওয়া যাবে, কেউ ভালো করে কথা বলবে। তাই এই যুগের সঙ্গে তাল মিলে আমাকে চলতে হয়। তাহলে আচার্যদেবের যে কথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদের কথা, এই কথাগুলো উৎসব থেকে মাথায় দিয়ে যাই, নিয়ে গিয়ে নিজের বাড়িতে নিজের পরিবারে পরিবেশে যাতে সেগুলোকে কাজে লাগাতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। জয় গুরু।